অবশেষে সব জল্পনার অবসান। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর নিশ্চিত করেছে ক্রেমলিন। 2025-এর 4 এবং 5 ডিসেম্বর ভারত সফরে আসছেন পুতিন। বেশ কয়েক বছর পর পুতিন ভারতে আসছেন। স্বাভাবিকভাবেই আমেরিকার শুল্কযুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্ট পুতিনের এই ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। পুতিনের এই আসন্ন সফরে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। জ্বালানি, প্রতিরক্ষা, অসামরিক বিমান চলাচল, গুরুত্বপূর্ণ খনিজ বিনিয়োগ প্রকল্প এবং শ্রম অভিবাসন নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। ভারত এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটা চুক্তিও সম্পন্ন হতে পারে পুতিনের ভারত সফরের সময়। ইউক্রেনের যুদ্ধ ভারতীয় বিদেশ নীতির জন্য একটা গুরুতর চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়, যার ফলে নয়াদিল্লি রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা সূক্ষ্ম ভারসাম্যমূলক পদক্ষেপ অনুসরণ করতে বাধ্য হয়। 2022 সালের ফেব্রুয়ারি থেকে 2024 সালের জুলাইয়ের মধ্যে মনে হয়েছিল যে নয়াদিল্লির দৃষ্টিভঙ্গি মস্কোর সঙ্গে কি হতে পারে। পারস্পরিকভাবে উপকারী অর্থনৈতিক অংশীদারিত্ব বজায় রেখে বিশেষ করে জ্বালানি ক্ষেত্রে কম গুরুত্বপূর্ণ সরকারি যোগাযোগ বজায় রাখার দিকেই ঝুঁকে পড়েছিল। ভারত সম্পর্কের ক্ষেত্রে কোনো রাজনৈতিক ধুমধাম এড়িয়ে দ্বিপাক্ষিক এবং বৈশ্বিক বিষয়গুলির ওপর সুনির্দিষ্ট আলোচনার ওপর মনোনিবেশ করলেও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিসংখ্যান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2021-22 অর্থ বছরে বাণিজ্যের টার্নওভার মাত্র $13.1 বিলিয়ন থেকে 2024-25 অর্থ বছরে $68.7 বিলিয়ন উন্নীত হয়েছে, যা নিকট ভবিষ্যতে $100 বিলিয়ন নতুন লক্ষ্য অর্জনের আশা জাগিয়েছে। এই বৃদ্ধি মূলত রাশিয়ার ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী হিসেবে আবির্ভূত হবার কারণে হয়েছিল, যা মূল্যের দিক থেকে ভারতের মোট তেল আমদানির 35%। সালের জুলাই এবং অক্টোবরে যথাক্রমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো এবং কাজান সফরের পর দ্বিপাক্ষিক সম্পর্কের পূর্ণাঙ্গ উন্মোচন ঘটে। বহিরাগত বাধা সত্ত্বেও ভারতীয় শোধনাগারগুলিতে রাশিয়ার অপরিশোধিত তেল নিরবিচ্ছিন্নভাবে প্রবাহিত হওয়া ছাড়াও ভারত এবং রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় শুরু করতে সক্ষম হয়। পাইপলাইনে থাকা অথবা ইতিমধ্যেই স্বাক্ষরিত চুক্তিগুলির মধ্যে রয়েছে প্যান্সির বিমান প্রতিরক্ষা ব্যবস্থার যৌথ উন্নয়ন এবং ভারতের ভোরেনেস প্রাথমিক সতর্কীকরণ রাডার সিস্টেমের সম্ভাব্য ক্রয়, যার পাল্লা 6000 কিলোমিটারেরও বেশি। উপরন্তু অপারেশন সিন্দুর জুড়ে রাশিয়ান বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। ভারতীয় বিমান বাহিনীর প্রধান এপি সিং এমনকি রাশিয়ার S-400 বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একটা গেম চেঞ্জার বলে অভিহিত করেছেন। নয়াদিল্লি S-400 ইউনিটের অতিরিক্ত ব্যাচ অর্জনে আগ্রহ দেখিয়েছে, তবে পূর্ববর্তী চুক্তির অধীনে অবশিষ্ট ইউনিটগুলো সরবরাহের সময়সূচি তার লক্ষ্যমাত্রা মিস করেছে এবং 2026 সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। এর অর্থ হলো ভারত তাদের বিমান প্রতিরক্ষা নেটওয়ার্কে দ্রুত অন্তর্ভুক্তির আশা করতে পারে না। ভারত রাশিয়া দীর্ঘ সম্মেলনের এজেন্ডায় বাণিজ্য সহযোগিতা প্রাধান্য পাবে। বাণিজ্যের দ্রুত বৃদ্ধির সময়কালে তর্কাতীতভাবে শীর্ষে পৌঁছেছে, যদিও রাশিয়ার দুটো বৃহত্তম তেল কোম্পানি রোসনেফট এবং লুকোয়েল তার বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার সঙ্গে ভারতের জ্বালানি সম্পর্ক সম্পূর্ণভাবে বন্ধ করার সম্ভাবনা কম। তবুও এটা স্পষ্টতই বিশ্বায়িত ভারতীয় ব্যবসাগুলিকে ভবিষ্যতের লেনদেন থেকে বিরত রাখবে, যার ফলে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি হ্রাস পাবে। এবং যদি অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম সরবরাহ হ্রাস পায়, তবে এটা বাণিজ্য পরিসংখ্যানের ঊর্ধ্বমুখী গতিপথকে উল্লেখযোগ্যভাবে সীমিত করবে। তেল আমদানির ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে থাকায় শীর্ষ সম্মেলনের লক্ষ্য হবে রাশিয়ায় ভারতীয় জ্বালানি, বিশেষ করে ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষি পণ্য রপ্তানি সক্ষম করা। পুতিনের ভারত সফরের আগেই ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভারত রাশিয়ার সম্পর্ক প্রসঙ্গে বলেছেন, ভারতের মতোই চীনের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত উচ্চ পর্যায়ে একে অপরের সহযোগিতা করার বিষয়ে আলোচনা হয়েছে। আর হ্যাঁ, আমরা চীনের মতো ভারতের সঙ্গেও বিভিন্ন ক্ষেত্রের সঙ্গে আমাদের সহযোগিতা বৃদ্ধি, সীমাহীনভাবে বিকাশের জন্য প্রস্তুত। ভারত এই সম্পর্ককে যতদূর নিয়ে যেতে প্রস্তুত, আমরাও ততদূর যেতে রাজি। আমরা প্রতিটি সম্ভাব্য ক্ষেত্রে ভারতের বিকাশের ক্ষেত্রে সহযোগিতার জন্য রেডি। ঠিক কি বলেছেন দিমিত্রি পেসকভ, শুনব। Very, very high level of cooperation with China in various fields, like with India. And yes, it's our readiness to enhance, to
to develop our cooperation with China in various fields without no limits. But the same stand we have with India. We are ready to go as far as India is ready. And we're ready to develop our cooperation in every possible field as far as India is ready. এবার এক ঝলকে দেখে নেওয়া যাক পুতিনের ভারত সফরের সূচি। দুদিনের ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 4 এবং 5 ডিসেম্বর তিনি ভারত সফর করবেন। 2022 সালে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হবার পর এটা তার প্রথম ভারত সফর। এবার দুই দেশের মধ্যে 23তম দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন হবে, যা উভয় পক্ষই অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। প্রেসিডেন্ট পুতিন 4 নভেম্বর সন্ধে নয়াদিল্লিতে পৌঁছবেন। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধে 7টায় 7 নম্বর লোক কল্যাণ মার্গে তার সম্মানে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করবেন। পরের দিন অর্থাৎ 5 ডিসেম্বর সকাল 9টায় রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। 3 বাহিনীর একটা গার্ড অফ অনার দেওয়া হবে। তারপর সকাল 10টার মধ্যে পুতিন জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটে পৌঁছবেন। সকাল 11টায় প্রধানমন্ত্রী মোদী এবং পুতিন হায়দ্রাবাদ হাউসে 23তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। প্রতিরক্ষা, জ্বালানি, বাণিজ্য, প্রযুক্তি, মহাকাশ এবং কৌশলগত সহযোগিতা সহ বেশ কয়েকটা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ঘোষণা এবং চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। আলোচনার পর উভয় নেতা একটা যৌথ বিবৃতিও জারি করবেন। বিকেল 4টায় দুই নেতা ভারত রাশিয়া ব্যবসায়িক ফোরামেও অংশ নেবেন, ভাষণ দেবেন। এখানে দ্বিপাক্ষিক বাণিজ্য পুনরুজ্জীবিত করা নিয়ে আলোচনা হবে। এই পর্যায়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ সাম্প্রতিক কয়েক বছরে ভারত এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্ক রেকর্ড মাত্রায় বৃদ্ধি পেয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 5 ডিসেম্বর সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতি পুতিনের সম্মানে একটা রাষ্ট্রীয় ভোজসভার আয়োজন করবেন। রাষ্ট্রপতি পুতিন প্রায় 30 ঘন্টার ভারত সফর শেষে সন্ধে ভারত থেকে ফিরবেন। ভারত এবং রাশিয়ার সম্পর্ক এক নতুন মাত্রা পাবে মনে করছে ওয়াকিবহাল মহল। এবং অবশেষে পুতিনের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে পুতিনের ভারত সফর নিশ্চিত করেছে ক্রেমলিন। 2025-এর 4 এবং 5 ডিসেম্বর ভারত সফরে আসছেন পুতিন এবং পুতিনের ভারত সফরে আসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমেরিকার শুল্কযুদ্ধের আবহে রুশ প্রেসিডেন্ট পুতিনের এই ভারত সফর খুবই তাৎপর্যপূর্ণ। পুতিনের এই আসন্ন সফরের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। জ্বালানি, প্রতিরক্ষা, অসামরিক বিমান চলাচল, গুরুত্বপূর্ণ খনিজ, বিনিয়োগ, প্রকল্প এবং শ্রম অভিবাসন নিয়ে আলোচনা হতে পারে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে। ভারত এবং রাশিয়ার মধ্যে বেশ কয়েকটা চুক্তিও সম্পন্ন হতে পারে এই সফরে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।